إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد نصركم الله ببدر وأنتم أذلة فاتقوا الله لعلكم تفلحون صدق الله العظيم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه পুরস্কার সমাজ কল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত সৌদি আরব কর্তৃক আয়োজিত আজকের দোয়া ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি এতক্ষণ তিনি কথা বলবেন আজন বড় ভাই জনাব শায়েখ এফএম ওয়াহিদুর রহমান, পাশে বসে আছেন ডক্টর হাবিবুর রহমান সহ বড় ভাই ডক্টর আব্দুল মান্নান সহ অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ, আল্লাহ দরবার শুকরিয়া জানাচ্ছি যিনি আমাদেরকে মানুষ বানিয়েছেন। খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা বলেন আমি মানুষ বানিয়েছি আর তাকে বায়ান শিখিয়েছি, কথা বলার যোগ্যতা দিয়েছি। বিজ্ঞানী আয়াত নিয়ে গবেষণা করে দেখেছে একটা কথা তৈরি হতে এই কণ্ঠস্বরের ভেতরে 17টা ধাক্কা লাগে। 17টা ধাক্কা লাগার পরে একটা কথা তৈরি হয়। আমরা সহজেই বলে ফেলছি আল্লামাহুল বায়ান। এই শব্দটা অনেক জটিল শব্দ। তাম দুনিয়াতে শুধুমাত্র মানুষ মনের কথাগুলো সাজিয়ে গুছিয়ে বলতে পারে। লক্ষ লক্ষ সৃষ্টি আছে, আল্লাহ কোন সৃষ্টি এভাবে মনের কথাগুলো সাজিয়ে গুছিয়ে বলতে পারে। আল্লাহ আমাদেরকে এই শক্তি দিয়েছেন, এই নিয়ামতটা দিয়েছেন, এই জন্য বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মানুষ তৈরি করার যে নিয়ম নীতি কোরআনে কারিমে আল্লাহ দিয়েছেন, তার ভেতরে বিজ্ঞানের সাথে মিলিয়ে আমরা যেটা দেখি, আল-ইয়ানজুরুল ইনসানু মিম্মা খলিকা মিন মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে যে পানিটা বের হয়ে মায়ের রেহেমের ভেতরে যায়, এই নাপাক পানি দিয়ে আল্লাহ 5টা জিনিস তৈরি করেন। 4টা চুল, রগ, হাড় আর পর্দা। মায়ের রেহেমের ভেতরে যেটা পড়ে আছে ওই নাপাক পানিটা দিয়ে আল্লাহ আরো 4টা জিনিস করেন, রক্ত, গোশত, চর্বি আর চামড়া। এই 4 একটা জিনিস এক হয়। ফেরেশতারা ওদিকে 40 দিন যায় আর পাল্টাতে থাকে। প্রথমে আলাক, এরপরে মদগা, এরপরে নুতফা, এভাবে পাল্টাতে শেষে একটা আকৃতি দেয়। ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। তিনি সে আল্লাহ যিনি মায়ের রেহেমের ভেতরে তোমাদের আকার আকৃতি তৈরি করেন। তাহলে মানুষের আকৃতি তৈরি করার দায়িত্ব কার? বডি বানিয়েছে ফেরেশতারা, আকৃতিটা বানায় আল্লাহ নিজে। এজন্য পৃথিবীর সবচাইতে সুন্দর সৃষ্টি হচ্ছে মানুষের আকৃতি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। অবশ্যই আমি মানুষকে সবচাইতে সুন্দর আকৃতি দিয়েছি। মানুষ এত সুন্দর, আফ্রিকার ওই কালো মানুষের দিকে তাকালেও দেখবেন একটা সৌন্দর্যের ছাপ আছে, যদিও চেহারাটা সেরকম ভালো না। তা আল্লাহ নিজে বানিয়েছেন, এই জন্য ওই চেহারাটার ভেতরে একটা আলাদা আকর্ষণ। আপনি তাকিয়ে থাকলে একটা অনির্বচন সুখ পাবেন। সম্মানিত ভাইরা, ফেরেশতারা যখন একেবারে শেষ পর্যায়ে পৌঁছে যায়, বিশেষ করে আমরা 6 মাসের কথা বিজ্ঞান থেকে জেনেছি। 6 মাসের পরে মানুষের খাবারের উদ্রেক দেখা দেয়, ক্ষুধা লাগে। মায়ের মাসিক অসুখ বন্ধ করে দিয়ে আল্লাহ ওই খাবারটা খাওয়ায়। দিন যখন বড় হয়, এবার ফেরেশতারা আল্লাহকে বলে এটা কি ছেলে বানাবো না মেয়ে বানাবো? সিদ্ধান্ত দেওয়ার মালিক আল্লাহ। ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশা ওয়া ইনাথা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা যুকুর। আয়াতের শেষ পর্যন্ত আছে সূরা শুরা 50-51 নম্বর আয়াতে আল্লাহ বলেন তিনি সে আল্লাহ যিনি তোমাদের কাউকে কন্যা দান করেন, কাউকে পুত্র দান করেন। তাফসীরে রুহুল মানি মুফাসসির বলেন আল্লাহ কন্যার কথা দিয়ে আয়াত শুরু করার কারণে আল্লাহ কন্যাদের পক্ষে, মেয়েদের পক্ষে আল্লাহ। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে নারী পক্ষ, নারী স্বাধীনতা আন্দোলন, নারী বিপ্লব পরিষদ, নারী মুক্তি পরিষদ, এরকম প্রায় 27টার উপরে সংগঠন কাজ করছে নারীদের সম্মান, মর্যাদা, সমান অধিকার নিশ্চিত করার জন্য। হাজার বছর আগে
যখন আল্লাহ মানুষকে বানিয়েছেন তখনই তিনি নারীদের পক্ষে, আপনার পক্ষে থাকার দরকার নেই। উনি পক্ষে থেকে যেটা দিয়েছেন ওইটা যদি আদায় করে দিতে পারেন ওইটাই আসল সম্মান। আমি আশা করছি কথা বোঝাতে পেরেছি। আল্লাহ মেয়েদের নাম দিয়ে আল্লাহ আয়াত শুরু করার কারণ এই যে আল্লাহ মেয়েদের ভালোবাসেন। আয়াতের তাফসীরের ভেতরে হাদিস এসেছে, নবীজি বলেন যে ঘরের ভেতরে একটা মেয়ে আসে, ওই ঘরের সঙ্গে সঙ্গে ফেরেশতা আসে। কোন ছেলে আসে সঙ্গে সঙ্গে ফেরেশতা আসে এই কথা কিন্তু আমি পাই না। মেয়ে আসলে সঙ্গে সঙ্গে রহমতের 4 জন ফেরেশতা আসে। এই দুর্বল দেহটার উপরে হাত লাগায়, ডাক দিয়ে বলে একটা দুর্বল জায়গা থেকে এটা বেরিয়ে এসেছে। এই মেয়েটাকে যারা লালন পালন করবে, একে যারা দিনের শিক্ষা দেবে, সৎ পাত্রে পাত্রস্থ করবে, কিয়ামত পর্যন্ত আল্লাহর সাহায্য তাদের সাথে থাকবে। সুবহানাল্লাহ। আপনি সুবহানাল্লাহ বুঝে পড়লেন? আমরা অনেকে শুনি একটা মেয়ে হলে একটা জান্নাত। না, মেয়ের উপরে ফেরেশতারা দোয়া করার সময় কয়েকটা পয়েন্ট বলিস যে এই মেয়েটা একটা দুর্বল জায়গা থেকে এসেছে, একে যারা লালন পালন করবে, তাহলে মেয়েকে লালন পালন করা 1 নাম্বার দায়িত্ব। 2 নম্বরের দায়িত্ব তার পেছনে আপনি খরচ করবেন টাকা পয়সা। ছেলের পেছনে যেভাবে খরচ করছে মেয়ের পেছনেও খরচ করা লাগবে, তাকে দ্বীনের শিক্ষা দেওয়া লাগবে। وأعدوا لهم ما استطعتم من قوة ومن رباط الخيل ترهبون به عدو الله وعدوكم وآخرين من دونهم إلى آخر آية। সূরা আনফালের 60 নম্বর আয়াতে আছে আল্লাহ তাআলা বলেন, হে নবী, ওরা ইসলাম ধ্বংস করার জন্য যেটা ব্যবহার করে আপনি উল্টিয়ে ওইটা ইসলামের পক্ষে কাজে লাগান। আজ বাংলাদেশ সহ বিশ্বে অন্যান্য জাতি যারা আছে তাদের কথা বাদ দিলাম, নামধারী মুসলমানেরা আমাদের দেশে আজ ওরা ইসলাম ধ্বংস করার জন্য যেগুলো ব্যবহার করে, আমরা যদি আজ মুসলিম দাবি করে ওইটা উল্টিয়ে ইসলামের পক্ষে কাজে লাগাতে পারতাম তাহলে ওরা এত দূর যেতে পারত। ওরা চিকিৎসা বিভাগটা আজ হাতে নিয়েছে, ওদের ছেলে মেয়েরা ডাক্তার ডাক্তার হয়ে কি করে আপনি তাকান তো। চিকিৎসা বিজ্ঞান যেটা, চিকিৎসা বিভাগ যেটা, এটা একেবারে ধ্বংস করে ফেলেছে। দুর্নীতিতে চ্যাম্পিয়ন এখন তারা। আজ এই জায়গায় যদি আমরা রাজশাহীর ডাক্তার ফাতেমা সিদ্দিকার মতো ডাক্তার বানাতে পারতাম, ফরিদপুরের ডাক্তার শাহিন জব্দারের মতো ডাক্তার বানাতে পারতাম, চট্টগ্রামের ডাক্তার আব্দুল মুবিনের মতো ডাক্তার বানাতে পারতাম, ডাক্তার মতিয়ার রহমানের মতো ডাক্তার বানাতে পারতাম, এই চিকিৎসা বিভাগটা এটা একটা জান্নাত হয়ে যেত। এই বিভাগে বাংলাদেশের যে অবস্থা আমরা দেখি, আমার এই ছোট মেয়েটা এ খাবার খায়, এর অভ্যাস খাবার খায়, বড় ওরে নিয়ে এমন কোন জায়গায় আমার যতটুকু সমর্থ আছে বাংলাদেশের চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ঝিনাইদহ, মেহেরপুর, খুলনা, যশোর, ঢাকা, কলকাতা, শেষ পর্যন্ত তামিলনাড়ুতে নিয়েছে। যত জায়গায় গেলাম ওই একই রোগ, ডাক্তাররা বলে জ্বর করবেন না, আর জ্বর না করলেও খায়, জোর করে খাওয়া সঙ্গে সঙ্গে এই একটাই অভ্যাস ছিল। তো ওরে রাজশাহীতে যখন নিয়ে গেলাম, খুব ভালো নাম করা ডাক্তার, আমি নাম নিলাম না, উনি 11-12টা পয়েন্ট লিখে দিতেছে, এইগুলো করে নিয়ে আসে না, পরীক্ষা নিয়ে আসে। পরীক্ষা উনি যে কোন জায়গায় লিখে দিয়েছে ওইটা আমি খেয়াল করি না, নিচে লেখা আছে এই জায়গায় যাবে, ওইটা নিয়ে পরীক্ষা করে আসলাম আমার মন মতো জায়গায় এসে ওইটা দিয়েছি, বলছে না হবে হবে না, মানে আমাদের 12,500-13,000 টাকা খরচ হবে না কেন? তো সেখানে কি লেখা ছিল? যা লেখা ছিল আপনি অনুযায়ী তো জানবেন। যেখান থেকে করেছিলাম ওটা আমার নিজেদের পরিচিত সংগঠনের লোক, ওনারে বললাম যে ভাই এই তো দেখতে চাই না, দেখবে কি করে? উনি যেখানে লিখে দিয়েছে ওখানে ওনার কমিশন আছে, আপনি জাননি এটা হারিয়েছে, এই কারণে উনি দেখতে চাচ্ছেন। ডাক্তার উনিও একজন, ওই রাজশাহীতেই তো ডাক্তার ফাতেমা সিদ্দিকা বাস করে, তার কাছে তো গিয়েছে, তার কাছে আপনি ওইরকম কমিশন না, তাম বাংলাদেশ লিখে দেবে, ওনার যে ওষুধ লিখতে বলবে এই ওষুধ কোম্পানিরা কিয়ামতের আগে লিখবে। অথচ অন্যান্য ডাক্তার যারা দেখি পেছন দরজা দিয়ে কলম, খাতা, গাড়ি বিভিন্ন জিনিস দেয়, আর ওরা যা বলে ওই ওষুধ লিখে, ওষুধে কাজ হয় হোক, আপনি মরে যাচ্ছেন। এই জন্য ওরা ডাক্তার বানিয়ে চিকিৎসা বিভাগটা নষ্ট করে ফেলেছে। আমাদের উচিত হবে ওদের ওইটা উল্টিয়ে আমাদের ছেলেদেরকে, মেয়েদেরকে আপনি ডাক্তার বানান, মেয়ের পেছনে খরচ করে, শুধুমাত্র হাফেজ বানিয়ে, মৌলানা বানিয়ে, মুফতি বানিয়ে বসিয়ে রেখে না, তারপর এগুলো তো হবে মাস্ট বি।
ইসলাম জানার জন্য যতটুকু দরকার মাস্ট বি ওইটা জানাই লাগবে। এরপরে আপনি বড় বড় জায়গায় তাকে তুলে দিন, ওই জায়গাগুলো আজ দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে আমরা না থাকার কারণে। আল্লাহ কোরআনে কারিমে কিন্তু দিয়েছিলেন ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, হে ফেরেশতারা আমি খলিফা পাঠাতে যাই জমিনে। কোথায়? কথাগুলো খেয়াল করেন, সারা জীবন কিন্তু এই আয়াত আমরা পড়ি। ইন্নী অবশ্যই আমি জাইলুন ফিল আরদি খলিফা, জমিনে খলিফা পাঠাবো। আর আমাদের বাংলাদেশ, ভারত, পাকিস্তানে খলিফা হয় কোথায়? খানকায়। আমাদের দেশে খলিফা বলা হয় তাদেরকে যারা চুল কেটে দেয়, নাপিত, যারা কাপড় চোপড় সেলাই করে, এই খলিফা। খলিফা থাকবে কোথায়? আমরা আছি। আল্লাহ বলছে খলিফার কাজ কি? ফিল আরদি, জমিনে। কোথায়? জমিনে খলিফা আছে এখন? জমিনে খলিফা নেই, এই জন্য জমিন একেবারে জালেমরা 180 মাইল বেগে চালাচ্ছে, যখন যা মনে চায় তাই করে। আমার কথার ওজন টের পাচ্ছেন তো? সুতরাং জমিনে আমাদের থাকা লাগবে। আজকে ঐতিহাসিক বদর দিবস, দেখতে দেখতে দিনটা চলে গেল। বদরের যে শিক্ষাটা আমরা কি নিতে পারলাম না? বদরের শিক্ষা ছিল কি? অন্যায় যেখানে, প্রতিবাদ সেখানে। এরকম অবস্থা যদি তৈরি করতে পারেন, আল্লাহর ঘোষণা ছিল ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আদিল্লা, অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে বদরে সাহায্য করেছিলাম যখন তোমরা দুর্বল ছিলে। ফাত্তাকুল্লাহ লাআল্লাকুম, সুতরাং আমাকে ভয় করো, আমার নিয়ামতের শুকরিয়া আদায়, আমার নিয়ামতের শুকরিয়া আদায় হবে। তাহলে এই আয়াতের শিক্ষা যেটা আমরা পেলাম, ইসলামকে ঘায়েল করার জন্য, ধ্বংস করার জন্য ওরা যেইটা যেভাবে কাজে লাগাচ্ছে, ওরা আজ মিডিয়াগুলো হাতে নিয়েছে, আমাদের উচিত হবে মিডিয়া হাতে নেওয়া। ওরা যেইটা যেভাবে ইসলামকে মিডিয়া দেওয়ার জন্য হাতে নিয়েছে, শিক্ষা ব্যবস্থা হাতে নিয়েছে, আমাদের উচিত হবে এই যে হুজুর বললেন শিক্ষা ব্যবস্থাগুলোকে হাতে নেওয়া। শরীফ শরীফার নাম দিয়ে, আজ ট্রান্সজেন্ডারের নাম দিয়ে আগামী 10 বছরের ভেতরে শেষ পর্যন্ত দেখবেন জাহাজে ভরে যাবে পৃথিবী। এমনিতেও বিভিন্ন দেশ তো ভরে গেছে, আমাদেরকেও যেরকম ভরে ফেলা যায় অনেকে চিন্তা ভাবনা করছে, ঠান্ডা মাথায় ঢুকিয়ে দিচ্ছে। আপনি একটু ভাবেন শরীফ থেকে শরীফা হলে কি হয়? এটা যদি সিলেবাসে থাকতো, আল্লাহর কসম আমি এটা জীবনেও বলতাম না। বহু আলোচনায় মানুষকে সতর্ক করেছে যে কি হবে এটা। আমার এই ছোট মেধা দিয়ে আমি ভাবলাম যে শরীফ সকালবেলা, বিকালবেলা বলছে না আমার কেমন যেন লাগছে, আমি শরীফা। আপনি শরীফা হয়েও যদি বলতেন যে আর কিছু দরকার নেই, তাও তো হইতো। আপনি তো শেষে বিকালে বলবেন যে না আমি দেখো তো শরীফা, তাহলে আমার মহিলা হোস্টেলে সিট দেন। আপনি তো বলবেন এটা, আর এটা বলার জন্য এই কায়দা করে আমাদেরকে লাগাচ্ছে যে বলবেন আমি মহিলা হোস্টেলে সিট চাই, যেহেতু আইন পাস হয়ে যাবে কিছুদিন পরে, আর না দিলে তখন আমার তো আবার মামলা হবে আমার বিরুদ্ধে, বাধ্য হয়ে আপনার সিট দেওয়া লাগবে। আর হোস্টেলে আছে আমার মেয়ে, আমার বোন, আমার ফুফু, কথা বুঝতেছে? আপনি যত শরীফ থেকে শরীফা দাবি করছেন, আসলে আপনি কি? আপনি তো জিনিস শরীফ। আপনি কিয়ামত পর্যন্ত কান্নাকাটি করলেও শরীফা হতে পারবেন না। আপনি নাই নাম পরিবর্তন করে নিজেকে নিজে ভাবছেন যে আমি শরীফা হয়ে গেছি, আপনাদের রাখলাম। আপনি রাখলে কি ঠিক থাকবে? ওখানে আমার বোন আছে, আমার মেয়ে আছে। সে এক লোক প্রশ্ন করেছিল, হুজুর যুবক যুবতী এক বিছানায় ঘুমানো জায়েজ আছে? জায়েজ আছে, কিন্তু ওরা তো ঘুমাবে না। ওরা ঘুমাবে? আপনি শরীফ থেকে শরীফা হয়ে কি ঘুমাবে? আপনি কোথায় যাচ্ছেন টের পাচ্ছেন? শেষে আগামী 10 বছরে আপনার মেয়ে, আমার বোন, যার সন্তান পেটে নিয়ে ঘরবে, কিচ্ছু বলার কায়দা নেই। ঠিক। এটাকে শুধু আমার একার জন্য না, আপনারও এরকম সম্ভাবনা আছে। ওরা শিক্ষা ব্যবস্থা ধ্বংস করার জন্য বিভিন্ন কলা কৌশল শুরু করেছে, আমার কাজে লাগাতে হবে না? যেহেতু রাষ্ট্রীয় ভাবে নেই আমাদের দেশে বা বিভিন্ন জায়গায়, আমরা চেষ্টা করব ব্যক্তিগত উদ্যোগে হলেও। আমার 2টা মেয়ে, একটা 10 বছর, একটা 4 বছর, 2টাই দিয়েছি মাদ্রাসায়। কি আমার ঠকান? আমার 2টাই আলেম হবে, 2টা আলেম জামাই হবে। আমি আলেম হয়ে ঢুকেছি, আমার বংশের ভেতরে কোনো আলেম নেই, শুধু আমি একা। আলহামদুলিল্লাহ। কুষ্টিয়াতে বাড়ি, বাংলাদেশের সদর থানাতে। আমার বংশে 14 বংশে, শুধু বংশে নয়, আমার বংশের সাথে আরো যারা রিলেটেড, কোন বংশে আলেম নেই। কোন কায়দায় আল্লাহ ঘুরিয়ে আমার এই গায়ে লাইনে নিয়ে এসে বংশের লোকজন সব সরকারি দল করবে, সব 100 জনের 99 জন।
এজন্য আমি জেলে থাকলে ওদের খুব খুশি লাগে যে ভালো হয়েছে 3 বছর গোষ্ঠীর এত বড় বড় লোক যারা পুরা এলাকা চালায়। আমার দাদা আমি এর কাউ বলেছি প্রায় 21 বছর চেয়ারম্যানই করেছি। আমার চাচা এখন 15 বছর চেয়ারম্যান আওয়ামী লীগ, অথচ আমি 3টা বছর বিনা কারণ। আমার আব্বা কত জায়গায় গেছে, তাদের কাছে বলেছে না তোমরা তো দেখেন নিজেদের আপন লোক। সে আবু লাহাব আর নবীজির কথা শুধু হাদিসে পড়েছি, আমার জীবনে ওইটা খাইনি। এজন্য ওরা যেটা ধ্বংস করার জন্য চেষ্টা চালাবে, আমরা উল্টি ওইটা ইসলামের পক্ষে কি করে কাজে লাগানো যায় চেষ্টা চালাবো। আমার সময় মনে হয় বেশি হয়ে যাচ্ছে, আমরা এখন খাবার খেয়ে আবার নামাজ ধরা লাগবে, এই জন্য শেষ করে দিচ্ছি। এই আয়াতে লক্ষ লক্ষ কথা আছে। তাফসীরে ইবনে কাসির থেকেও বলতে গেলে, ফিজিলাল কোরআন থেকে বলতে গেলে হাজারো তথ্য এর ভেতরে ছিল। যেহেতু ঐতিহাসিক বদর দিবস আজকে, বদরের শিক্ষাটা আমরা নিতে চাই। আল্লাহ আমাদেরকে অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে এই মুখর হওয়ার তৌফিক যেন দান করেন। আমিন। ভুল ত্রুটি মার্জনা করার জন্য আহ্বান জানিয়ে আজকের মতো শেষ করছি। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল